ঘটনাটি ঘটেছিল রাজশাহী বিভাগে। আমার জীবনে ঘটে যাওয়া ভয়ানক কিছু মুহূর্ত। আমি আর আমার বন্ধু এক নির্জন জায়গায় বসে আছি। আমি নাইমকে বললাম, পরীক্ষা তো শেষ, তাহলে চল দূরে কোথাও বেড়াইতে যাই। সেও আমাকে বলল, তাহলে চল, বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না। তাহলে কোথায় যাওয়া যায় বল? নাইম আমাকে বলল, ওদের নাকি এক পুরনো বাড়ি আছে, সেখানে কেউ থাকে না। তাহলে চল সেখানেই গিয়ে বেড়ায় আসি, কিছুদিন কাটিয়ে আসি। ওই বাড়িতে এখন আর কেউ থাকে না, শুধু তুই আর আমিই থাকবো। দুজন মিলে আনন্দ করব, মজা করব। আর জানিস তো, গ্রামটা না অনেক সুন্দর। আমার বিশ্বাস তোর ওখানে গিয়ে অনেক ভালো লাগবে। তবে একটা কথা, মা বলে ওই বাড়িতে নাকি ভূত থাকে। কি বলিস? তাহলে তুই যা, আমি ওখানে যাব না। নাইম বলল, কি বলিস, ভূত বলতে কিছু আসে নাকি? এগুলোকে আমি বিশ্বাস করি না। আর থাকলেই বাকি, যদি ভূতের সঙ্গে দেখা হয় তাহলে ওর সঙ্গে বসে আমরা তিনজন মিলে আড্ডা দেব। না, আমি যাব না, দরকার হয় বাড়িতে বসে থাকবো, তোদের পুরনো বাড়িতে যাব না। আরে ভয় পাস না, আমি তোর সঙ্গে মজা করছিলাম। ভূত বলতে কোনো কিছু আছে নাকি? তাহলে রকি, কথা কিন্তু এটাই থাকলো, সকাল সকাল বের হতে হবে, সন্ধ্যার আগে সেই বাড়িতে গিয়ে আমাদের পৌঁছতে হবে। গ্রামের রাস্তা ঠিকমতো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, না হলে দুজনের হেঁটে হেঁটে যেতে অনেক রাত হয়ে যাবে। আর জানিসই তো গ্রামের রাস্তা কেমন হয়, গ্রামে তো ভূত পেট এগুলাই বেশি থাকে। আবার আমার সঙ্গে মজা করছিস? আমি ওগুলা বিশ্বাস করি না। সকালে ঘুম থেকে উঠে দুজনেই রওনা দিলাম তাদের গ্রামের পুরনো বাড়ির উদ্দেশ্যে। আমাদের কপালটা ভালোই ছিল, বাস থেকে নেমেই সঙ্গে সঙ্গে ওদের গ্রামের গাড়ি পেলাম। দুজনে সেই গাড়িতে উঠে ওদের পুরনো বাড়ির দিকে রওনা দিলাম। তবে একটা কথা বলি, এই গাড়িটাই শেষ গাড়ি ছিল। এরপরে আজকে রাত্রে আর কোনো গাড়ি নেই ওদের গ্রামে যাওয়ার জন্য। অনেকটা পথ দুজনে গল্প করতে করতেই তার গ্রামে পৌঁছালাম। তাদের সেই পুরনো বাড়ির সামনে গিয়েই নামলাম। তাদের বাড়িটা একদম ফাঁকা জায়গায়, আশেপাশে কোনো বাড়িঘর নেই, কোনো মানুষজন নেই। তবে এরকম বাড়িতে ভূত থাকবে সেটা স্বাভাবিক, কিন্তু আমি যখন সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম তখন দেখি আমার গায়ের লোম শিউরে উঠল, হালকা ঠান্ডা বাতাস লাগলো। কি করবো আমি বুঝতেই পারছি না। তবে কোনো চিন্তা না করে দুজনেই ধীরে ধীরে তার বাড়ির সেই মেন গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ দেখি এক লোক মোমবাতি জ্বালিয়ে আমাদের সামনে আসলো। নাইম তাকে সালাম দিল, বলল, চাচা ভালো আছেন? তখন আমি বুঝতে পারলাম যে এই বাড়িটা দেখাশোনা করে এই মুরব্বি। তবে বাড়ির ভেতরে যখন ঢুকলাম দেখলাম বাড়িটা অনেক বড় আর অনেক ভয়ঙ্কর। তবে এই বাড়িতে যে ভূত থাকবে সেটা স্বাভাবিক, কারণ গ্রামের ভেতরে একটি বাড়ি, তাও আবার পুরনো, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, কোনো মানুষজন নেই, এই বাড়িতে ভূত পেট থাকবে এটা স্বাভাবিক। আমি এগুলো চিন্তা করতে করতে হঠাৎ চাচা নাইমকে বলল, বাবা তাহলে তোমরা ঘরে গিয়ে বসো, আমি তোমাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করছি। তখন নাইম চাচাকে বলল, ঠিক আছে চাচা, তাহলে আপনি আমাদের রাতের খাবারের ব্যবস্থাটা করেন, আমরা ঘরে গিয়ে ফ্রেশ হই। তখন আমি আর নাইম আমাদের জিনিসপত্র নিয়ে একটা রুমে চলে গেলাম। নাইম আমাকে বলল, তাহলে রকি তুই কোন রুমে থাকবি? আমি নাইমকে বললাম, এই রুমটা অনেক সুন্দর লাগছে, এই রুমে আমি থাকবো। আর তোদের এই জানালা দিয়ে বাগানটা অনেক সুন্দর লাগছে, বাগানের উপর চাঁদের আলো পড়েছে। নাইম আমাকে বলল, ঠিক আছে তাহলে তুই এই রুমেই থাক। আর একটা কথা বলি শোন, জানালাটা বন্ধ করে ঘুমিয়ে পড়িস, জানালাটা যেন খুলিয়ে রাখিস না, তাহলে তুই হয়তো ভয় পেতে পারিস। আমি বললাম, ধুর পাগল, কি বলিস? তোদের এই বাড়িটা হয়তো পুরনো, তাই বলি কি এই বাড়িতে সত্যি সত্যি ভূত আছে? আমি ভয় পাবো না, তুই তোর মতো অন্য কোনো রুমে যা। তখনই হঠাৎ করে চাচা আমাদেরকে ডাক দিল, যে বলল, তোমরা রাতের খাবারটা খেয়ে যাও। তখন আমি আর নাইম দুজনেই রাতের খাবার খেলাম। খেয়ে সে তার মতো তার ঘরে গেল, আমি আমার মতো আমার ঘরে এসে বসলাম। বসে থেকে ভাবছি, বাড়িটা অনেক অদ্ভুত, তাই না? এই বাড়িতে কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। বাড়িতে প্রবেশ করার পর থেকেই আমার মনটা কেমন যেন করছে, অনেক ভয় লাগছে। তবে বাড়িটা এক নির্জন জায়গায়, বাড়ির চারিদিক যেন একদম নিস্তব্ধ হয়ে আছে। তখনই হঠাৎ করে জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসলো। আমি জানালার দিকে তাকিয়ে চমকে উঠলাম, নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না। সাদা কাপড় পরে
এক মেয়ে দাঁড়িয়ে আছে, চুলগুলো মাটিতে বিছানো আছে। তখনই আমি আস্তে আস্তে সেই জানালার কাছে গেলাম, গিয়ে দেখি সেই মেয়েটি আমার দিকে ইশারা করে ডাকছে। তখনই আমি সঙ্গে সঙ্গে জানালাটা বন্ধ করে দিলাম।